গত বছরের অক্টোবর থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তার, কিন্তু কোনো চেষ্টায় কাজে আসলো না ফেরার দেশে চলে গেলেন নারী উদ্যোক্তা রুবায়াত ফাতেমা তনির স্বামী শাহাদাত হোসেন। সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই। আজ বুধবার নিজের ফেসবুকে তনি লিখেছেন, সে আর নেই। ব্যাংকক, সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন তনির স্বামী। অবস্থা অবনতির দিকে গেলে ব্যাংককে নেওয়া হয় তাকে। সেই খবর নিজের ফেসবুকে জানিয়ে তনি লিখেছেন, জীবনের সবথেকে কঠিন সময় পার করছি। আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। ওই সময় তনির স্বামী শাহাদাতের দ্রুত সুস্থতা কামনা করেছেন সবাই। প্রার্থনা প্রকাশ করতে দেখা যায় ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এছাড়া পরিচালক চয়নিকা চৌধুরী, উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার জয়, অভিনেত্রী মনিরা মিঠু সহ আরও অনেকেই তনির জন্য প্রার্থনা ও সহানুভূতি প্রকাশ করেন। কিন্তু বাঁচানো গেল না শাহাদাতকে। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তিনি। নারী উদ্যোক্তার পাশাপাশি ফাতেমা তনি ইনফ্লুয়েন্সারও। সানভিস বাই তনি এর স্বত্বাধিকারী তনি। সারা দেশে তার 12টি শোরুম রয়েছে। তনির স্বামীও একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। বিভিন্ন সময় এসবের কড়া জবাবও দেন তিনি। শাহাদাত হোসেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপরে ভালোবেসে বিয়ে করেন শাহাদাত হোসেনকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরে সব ঠিক করে নেন তনি। সোনিয়া খান, খবর সংযোগ।